35 বছর কাজ করতেছি, কোনো মতো চল্লা ফিরা খায়া বাচ্চা আছি। তবে বর্তমান যুগে অনেক করে এবার খুব বেশি মন্দা। এই 3-4 জন কারিগর আছে, দমের দম চলা। যা মাল বানাইছি বেচতাম পারি কিনা সন্দেহ আছে। বড়ি দাও 1000 টাকা 1500 টাকা বেশি, মাঝারি সাইজ, বড় সাইজ, ছোট সাইজ 700-800 টাকা বেশি। কাঁশাল আছে 500-700 টাকা, 1000 টাকার মধ্যে আছে। তরি 300 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, 1000 টাকা আছে। মালামালের দাম নিয়ে এখন মনে করেন কি কম হচ্ছে। আগামী বছর আমরা খুব ভালো বেশি করছি, কারণ দেখা গেছে যে বিদেশ থেকে মানুষে অনেক কিছু নিয়ে নেই। কারণ দেশ বিদেশ থেকে মানুষে চুরি, দাও, চাপাটি এগুলো কিনে নিয়ে আসে। কারণ দেখা গেছে এখন আমাদের কারেন্ট বিল, দোকানদারের খরচ দিয়ে আমরা চলাফেরা খুব কষ্ট আমাদের। আগে কয়লা কিনতে হতো 200-250 টাকা বস্তা, আর এখন কয়লা কিনতে হইতেছে আমাদের 500-550 টাকা বস্তা, তাও পাইতেছি না। লোহার দামও অনেক বেশি। গ্যাস সিলিন্ডার আসলো 150 টাকা কেজি, এখন গ্যাস সিলিন্ডার হয়ে গেছে 170 টাকা কেজি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চুরি মুড়ি যা কিছু যাবিতে আছে সব জিনিসের চাহিদা অনেক বেশি, কিন্তু কাস্টমাররা তো বুঝতে পারতেছে না, তাই ওরা আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না। আমরা সারা বছর তো কোনো কাজ থাকে না, আসলে আমাদের চলাফেরাটা খুব কষ্টের। এখন কোরবানির ঈদ আসছে, টুকটাক কাজ আসতেছে, করতেছি এই আর কি। আসলে আমাদের এই কাজ করে চলাটা খুবই কঠিন, কারণ সারা বছরে আমাদের বসে থাকতে হয়। কোরবানি আসলে তখন টুকটাক কাজ আসে। কামার পেশার সাথে নিয়োজিত আমাদের দেশের একটি পুরনো ঐতিহ্যগত পেশা, যে পেশাটা আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন জায়গা থেকে আসলে ক্রমশ হারিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি যখন আসে তখন সেটার সাথে প্রত্যেকেরই এগিয়ে যাওয়ার বা খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় থাকে। আমরা যেটা প্রত্যাশা করি যে আমাদের যারা এই পেশার সাথে সংযুক্ত আছেন তারা তাদের যে জিনিসের গুণগত মান তারা তৈরি করছেন সেটা বৃদ্ধি করবেন, এবং তারা আধুনিক যে আমাদের সমাজ ব্যবস্থা বা আধুনিক যে বাণিজ্য ব্যবস্থা, গ্লোবালাইজেশন, সেখানে নিজেদেরকে তুলে ধরবেন। এবং তাদের সেই প্রচেষ্টার সাথে আমরা সরকারিভাবে আমরা অবশ্যই আমাদের যে সুযোগগুলো আছে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য বা তাদেরকে সেটা আরো বিকশিত করার জন্য আমরা, যদি তাদের কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমাদের সরকারের পলিসিতে যে বিষয়গুলো আছে তার মাধ্যমে আমরা তাদের পাশে সর্বদা সচেষ্টভাবে কাজ করব, সেই আশা রাখি।